অচিরেই বন্ধের মুখ দেখবে হাজার হাজার বিকাশ সকেট নগদ অ্যাকাউন্ট। কেননা যে কারো সিম কার্ডে চাইলেই আপনি বিকাশ সকেট নগদ বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এমনকি একটি এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি মোবাইল ব্যাংকিং বা এনএফএস অ্যাকাউন্ট খোলা যাবে, একাধিক নয়। সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী প্রায় 60টা নির্দেশনা দিয়েছে অনলাইন লেনদেনে কারসাজি ঠেকাতে। তো আপনার একটা সিম কার্ড রয়েছে, আপনার নাম আব্দুর রহিম। আব্দুর রহিমের নামে কেনা সিম কার্ডে আব্দুর রহিমের ছেলে কিন্তু চাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে না। আব্দুর রহিমের নামে কেনা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম কার্ডে আব্দুর রহিমের স্ত্রী বা ওয়াইফ বা যদি মেয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চায় সেইটাও পারবে না। আব্দুর রহিমের সিম কার্ডে শুধুমাত্র আব্দুর রহিমই বিকাশ সকেট নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে। আর একটি এনআইডি দিয়ে একটি কোম্পানির এনএফএস অ্যাকাউন্ট খোলা যাবে। অর্থাৎ আপনার একটা এনআইডি দিয়ে আপনি একটা কোম্পানির বিকাশ করলেন, একটা কোম্পানির এনএফএস নগদ, একটা কোম্পানির এনএফএস রকেট, একটা কোম্পানির নগদ, মানে একটি কোম্পানির এনএফএস রকেট, এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে শিক্ষা এইটাই যে আপনার এনআইডি দিয়ে কেনা সিম কার্ডে আপনি বিকাশ সকেট নগদ অ্যাকাউন্ট খুলুন, কেননা ভবিষ্যতে যদি এটা চালু হয় আপনি প্রবলেমে পড়বেন।